সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না, আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না, আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না, আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না, আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই।
এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে। তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর
যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে, তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে, সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে, তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে, সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে, তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে, সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে, তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে, সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে, তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই, তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচার গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে, সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে।
আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। এটা আমি আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে তারা কনফারেন্স করবে, বলবে যে এখানে নির্বাচন প্রহসন হয়েছে, তো তাদের আগে থেকে জানা ছিল এই নির্বাচনে তাদের জল গলবে না। আর সাধারণ মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না। নির্বাচনে যখন আমরা দেখলাম যে প্রচারে গিয়েছে, উনি বহিরাগত কিছু লোক নিয়ে প্রচার করতে গিয়েছে। সুতরাং বোঝা গেছে যে ধনপুরের মানুষ তাদের বর্জন করেছে। আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে জয়ের পর? এই জয় তাদের জয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ধনপুরবাসীর যে স্বপ্ন দেখেছে যে আমাদের ধনপুর থেকে একজন লোকাল ক্যান্ডিডেট হবে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই রেজাল্টের আসল কারিগর তারাই। আগে থেকে বলেছিলাম যে যে ঠান্ডা করে বসে মানুষ তাদের থেকে একদম দূরে সরে গেছে, জনসম্পর্ক তাদের নেই। তাদের যে কর্মীরা অনেকেই তাদেরকেও বর্জন করেছে, বেশিরভাগ লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো সুতরাং তাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেটের পেছনে দু চারজন যে কর্মী লাগে, ওই কর্মীগুলিও তাদের সঙ্গে ছিল না।